বিষয়টি আমরা পজিটিভলি দেখছি, যেহেতু আমাদের নতুন একটি দেশ যে দেখার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকেই আমাদের দেশ আগাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করছে, এটা আমাদের চাওয়ার মধ্যে একটা ছিল যে যারা আসলে দায়িত্বরত থাকবে তাদের জবাবদিহিতাটা যাতে থাকে। সো মানুষ আসলে প্রশ্ন করছে, তুলছে, এটা ভালো লাগছে। কারণ প্রশ্ন তুলবে যতদিন ততদিন জবাবদিহিতা থাকবে, না তুললে জবাবদিহিতা থাকবে না। তবে একই সাথে যেটা বলবো যে মানুষ আগে 1000 কোটি টাকা নিয়েও প্রশ্ন তুলতো না, সেখানে এখন মানুষ 1.5 কোটি টাকা নিয়েও প্রশ্ন তুলছে, ভালো জিনিস। তবে আমার সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রশ্ন তুলুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। কিন্তু এই জবাবদিহিতা করতে গিয়ে ব্যক্তিগতভাবে কেউ কারোর সাথে ব্যক্তিগত যে আক্রোশ, সেই ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে যেন আরেকজনের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না করেন। কারণ আপনি একটা কথা বললেন সেটা যেন, এবং একই সাথে যারা এই নিউজগুলো করে তাদেরও যে তারা যে একটা নিউজ করছে সেটা আসলে অথেন্টিক কিনা সেই জায়গাটায় যেন একটা জবাবদিহিতা দেশের মধ্যে থাকে, যেন কেউ ভুয়া একটা নিউজ করে আরেকজনের একটা ক্ষতি করে দিতে না পারে। এটাও সম্পূর্ণ একটা গুজব বলতে পারেন, বা কি বলবো, এটা যে ছবিটা ব্যবহার করা হয়েছে এটা আগের ছবি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি কিন্তু পরিষ্কার, টিএসসিতে কাপড় নেই। এর আগেই টিএসসি থেকে কাপড়গুলো পাঠানো হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে, প্রায় 60 ট্রাক কাপড় গিয়েছে শুধু। এখন মানুষ হচ্ছে কাপড় দিয়ে যায়। আমরা কিন্তু তখন আমাদের প্রেস ব্রিফিং হতো, বারবার আমরা ঘোষণা দিয়ে বলেছি আমাদের কাপড় লাগবে না, কাপড় আনবেন না, আমাদের গুড় লাগবে, চিরা লাগবে, এগুলো কিন্তু বারবার বলা হয়েছে। কিন্তু বলতে পারেন যে কাপড় দেওয়াটা একদম সহজ বলতে পারেন, যার কারণে হয়তো সবাই স্বতঃস্ফূর্তভাবে যে যা কিছু পারেনি অন্তত কাপড় দিয়ে এগিয়ে এসেছে। কিন্তু এই বিষয়টা আমরা তখনই বলেছিলাম যে কাপড় বেশি আসছে, কাপড় আনেন না। আর এখন তারপরও মানুষ নিয়ে আসতো, অনেককে ফিরিয়েও দেওয়া হয়েছে, আবার অনেককে ফিরানোও যেত না যে সে নিয়ে এসেছে এখন ফিরিয়ে দিব। তখন যদি আবার ফিরিয়েও দিতাম তখনও আবার কথা বলতো যে কষ্ট করে গিয়েছে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা সম্পূর্ণই একটি গুজব বলতে পারেন। সবাইকে আহ্বান জানাবো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না দয়া করে, এবং টাকার বিষয়টা নিয়ে আপনারা ভরসা রাখতে পারেন। টাকা এখনও কোথাও 1 টাকাও এদিক ওদিক হয়নি, এবং আমাদের প্রতিদিন যত টাকা উঠেছে আমরা কিন্তু ঘোষণা দিয়ে বলেছি। সেখানে আমাদের যদি টাকা নয়ছয় করার হতো আমরা কিন্তু ঘোষণা দিয়ে বলতাম না। এছাড়াও আমরা প্রেস ব্রিফিং করেছি বারবার। এছাড়াও আমরা যে প্রতিদিন নিউজ দিতাম যে এত টাকা উঠেছে, টাকা অ্যাকাউন্টে জমা আছে, এবং এছাড়াও এই টাকা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে নেই। অ্যাকাউন্টগুলো একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি মিলিয়ে এই অ্যাকাউন্ট করা, এবং এই অ্যাকাউন্টটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই করা, নট যে কারোর ব্যক্তিগত অ্যাকাউন্টে বা ব্যক্তিগত নামে। কাজে এখানে কেউ নিয়ে গেল টাকা, এটা সম্ভব না। আপনারা যদি দাবি তুলেন বা কথা তুলেন যে টাকাগুলো কেন এখনও বন্টন করা হলো না, সেই দাবিটা তুলতে পারেন, কিন্তু এখানে টাকা 1 টাকাও 9-6 হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর হচ্ছে কেন বন্টন করা হলো না সেটাও কিন্তু আমরা বারবার জানিয়েছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, এবং আমাদের একজন সমন্বয়ক আজকে আরও বিস্তারিত জানাবেন যে কেন টাকা বন্টন করা হলো না বা টাকা কোথায় যাবে। বিশেষ করে আমার তো অনেক বিপত্তিতেই পড়তে হয়েছে, এবং বৈষম্য বিরোধী পুরোটা ব্যানারই বিপত্তিতে পড়তে হয়েছে। আমরা যখন বরিশালে বিভাগীয় সফরে যাই তখন মাঠ পর্যায়ে গিয়ে দেখি যে বাজারে ছড়িয়েছে যে সমন্বয়করা টাকা নিয়ে গেছে, সমন্বয়কদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আছে, সমন্বয়করা নিয়ে গিয়েছে। এখন এই মানুষগুলো আসলে ব্যাংকে আসে না, ব্যাংকে এসে খোঁজ নেয় না যে টাকা আসলেই কার নামে আছে বা কোথায় যাচ্ছে। তারা জাস্ট শুনে এবং ওটাই বিশ্বাস করে, এবং সাধারণ মানুষ এটাই বিশ্বাস করে। অনুরোধ করব সবাইকে দয়া করে আর বিভ্রান্তি ছড়াবেন না, গুজব ছড়াবেন না। দেখেন সাধারণ মানুষগুলো এতদিন পরে আস্থা রাখছে, সেই আস্থাটা আমরা অন্তত কাজের মাধ্যমে যতদিন রাখছি ততদিন আপনারা রেখে সহায়তা করুন। কিন্তু আমরা যখন কাজগুলো ঠিকঠাক করছি কিন্তু আপনারা একটা গুজব নিউজ ছড়িয়ে সাধারণ মানুষের যে ভরসার জায়গাটা নষ্ট করছেন, এটা দয়া করে করবেন না। আমরা একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছি, সেই জায়গা থেকে যদি আপনাদের মনে হয় আমাদের কোনো কাজ ঠিক হয়নি, সেখানে আপনারা যৌক্তিক সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, আমরা সেটাকে স্বাগত জানাই, এবং আমরা আরও খুশি হব। কারণ আমরা চাই মানুষের জবাবদিহিতা থাকুক এবং মানুষের বাকস্বাধীনতা থাকুক। কিন্তু দয়া করে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, এবং আমরা যে নতুন যে দেশ গড়ার স্বপ্ন দেখেছি সেখানেও বাধা দিবেন না। এবং কেউ যদি একজন ভালো কাজ করতে চায় তাকেও এভাবে হচ্ছে ডিসকারেজ করাটা
করবেন না প্লিজ। আর ব্যক্তিগতভাবে আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমার নামে আমি ব্ল্যাক ক্যাট, পুশি ক্যাট অনেক নিউজ ছড়িয়েছে, আমি টাকা নিয়ে গিয়েছি। এখানে আমাদের যে মোট টাকা উঠেছে তার অধিকাংশ টাকাই সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্টে, ওইখানে আমার কোনো সংযোগই নেই। আর শেষ পর্যায়ে যখন ওরা নিতে পারছিল না এত লোড টাকার, কারণ ওনাদেরও তো এমপ্লয়ীদের কাউন্ট করতে হয়, রাত জেগে তাদের কাজ করতে হচ্ছিল এটার জন্য, যেহেতু টাকার সংখ্যাটা বেশি, তখন জনতা ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট করা হয়, ওখানে 1.5 কোটির মতো টাকা আছে, 1.5 কোটি না 1,82,00,000 মতো টাকা আছে। সেই অ্যাকাউন্টে যে 3 জনের নামে করা, যে নামটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, কিন্তু 3 জন ব্যক্তির সিগনেটরি যেটা 3 জন, একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমাদের স্টুডেন্ট নারী প্রতিনিধি আমি, আর আরেকজন সমন্বয়ক আছে। এই 3 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া 1 টাকাও এখান থেকে বের হতে পারবে না। 3 জনের যদি 2 জনও সিগনেচার দেয় তাও 1 টাকাও বের হবে না যদি 3 জনের 3 জনই সিগনেচার না করে। সো এইখানে আমি তো টাকা নেওয়ার কেউ না, টাকা তো আমার নামেই না, অ্যাকাউন্ট তো আমারই না, সেখানে আমি টাকা নেওয়ার কে? টাকাটা অ্যাকাউন্টে আছে। আপনারা প্রশ্নটা তুলতে পারতেন যে টাকাগুলো কেন এখনো অ্যাকাউন্টে রাখা হয়েছে, কেন এগুলো ব্যয় করা হচ্ছে না, বা এগুলো কোথায় ব্যয় করা হবে সেটা সুনির্দিষ্ট তথ্য কেন দেয়া হচ্ছে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে এখানে জড়িয়ে এটা আসলে মোটেও ঠিক হয়নি, এবং যারা করেছে তারা, আমার মনে হয় যে তারা ওই যে আওয়ামী লীগের আমলে মাথায় যে কোনো ঘিলু ছিল না, খালি একটা কথা বলতো, এখনও ওটাই করে যাচ্ছে, মাথায় কোনো ঘিলু নাই। ঘিলু থাকলে তারা ব্যাংকে আসতো এবং দেখতো যে এখানে আসলে অ্যাকাউন্টটা শুধু আমার নামেই নাকি কয়েকজনের নামে, এবং তারপরে যাচাই করে তারা একটা নিউজ দিত। এবং আমার মনে হয় এখানে যারা দায়িত্বে আছে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত, একই সাথে যারা সংবাদ মাধ্যমে খবর ছাপাচ্ছেন তাদেরও জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা উচিত, যাতে তারা ব্যক্তিগতভাবে কারোর ক্ষতি না করতে পারে ভুয়া নিউজ